আওয়ামী লীগ দীর্ঘমেয়াদী মানে আজীবন ক্ষমতায় থাকার জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছিল। একটা ছিল ভিশন 2021 ডিজিটাল বাংলাদেশ, ভিশন 2041 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকার জন্য, কিন্তু তারা থাকতে পারে নাই। 24 সালের 5 আগস্ট তাদের পতন হয়েছে। কীরকম পতন হয়েছে? লজ্জাকর পতন হয়েছে। তাদের দলের প্রধানকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। নেতাকর্মীরা রাতারাতি হাওয়া হয়ে গেছে। তাদের কথা বলার মতো কোনো স্ট্যান্ড ছিল না। মানুষের যখন নৈতিকতা নামতে নামতে একেবারে শূন্যের কাছাকাছি আসে, তখন এরকম হয়। তারা যদি নির্বাচন করতো, নির্বাচন করে হেরে যেত, সে ব্যাপারটা ছিল অন্যরকম। মার খাইতো, জেলে যাইতো, কিন্তু দেশ থেকে পালাতে হতো না। কিন্তু তাদের হয়েছে। এখন বিএনপি যেভাবেই হোক ক্ষমতায় আসছে, আসার পরে তারাও সেই আওয়ামী লীগের মতো সেই দীর্ঘমেয়াদী প্ল্যান নিচ্ছে যে কীভাবে তাদের ক্ষমতাটাকে পাকাপোক্ত করা যায়, কীভাবে দীর্ঘ সময় এদেশের রাজনীতিতে ক্ষমতাসীন দল হিসাবে আসীন থাকা যায়, সেই রকম একটা প্ল্যান নিয়ে আসছে। যার কারণে তারা গণভোট মানতেছে না, জুলাই সনদ মানতেছে না। তাদের পক্ষের যে জিনিসগুলো আছে, যে জুলাই সনদের যে অংশগুলো যায়, সেগুলোই তারা শুধু মানতে যাচ্ছে, এর বাইরে অন্যটা মানতে চাচ্ছে না। অর্থাৎ জুলাই সনদ হওয়ার কথা সবাইকে নিয়ে, আমি যদি অপচয় করি, যদি বেশিরভাগ মানুষ সেখানে মতামত দেয় বা এগ্রি করে, সেই জায়গাটাও আমি মেনে নেব। জুলাই সনদের জায়গাটা ছিল এইটা, কিন্তু না, তাল গাছটা আমার। এই নীতি বিএনপির জন্য বুমেরাং হবে। রাজনীতিতে এসে তারা যখন নির্যাতিত নিপীড়িত ছিল, তখন যে কথাগুলো বলেছে, এখন তারা সে কথাগুলো স্মরণ করুক। তারা বিরোধী দল থেকে ক্ষমতাসীন বা যারা পাওয়ারে ছিল, তাদের কাছ থেকে কী আশা করে, কী আশা করত, সেটা একবার চিন্তা করুক। না, তারা ভুলে গেছে, সব কিছু ভুলে গেছে। অথবা তারা ভারত এবং শেখ হাসিনার কাছে মুচলেকা দিয়ে আসছে যে তাদের ফার্স্ট শর্ত ছিল জুলাই সনদ যেন বাতিল করে দেওয়া হয়, যেটা অজিত দোভালের সাথে ইন্ডিয়ায় এই খলিলুর রহমান, শিলং সালাউদ্দিন এবং তারেক রহমান, তারা বৈঠক করছে একসাথে। এরকম কিছু একটা হতে পারে, যার জন্য হয়তো তারা এটা মানতে পারতেছে না। তারা উদ্ভট সব যুক্তি দিচ্ছে, কিন্তু আমার বিশ্বাস জামাত, এনসিপি বা 11 দলীয় যে ঐক্য জোট আছে, তারা যদি এটা নিয়ে রাজপথে তীব্র প্রতিরোধ গড়ে তোলে, বিএনপির পতন 17 বছর লাগবে না, 17 মাসেও হতে পারে। কারণ বিএনপির রুট আওয়ামী লীগের মতো এত শক্ত নয়, এবং তারা যে পুলিশ প্রশাসন বা আর্মি দেখে মনে করছে যে এত ক্ষমতা, যাক না, আর একটা কঠিন পরিস্থিতি আসুক, সব চুপসায়া যাবে। কারণ 5 আগস্ট তো দেখছেই, যারা গুলি চালাইছে তাদেরকে দেখে দেখে ধরা হয়েছে না, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে না। তো অবশ্যই পুলিশ প্রশাসন যখন মানে চরম পরিস্থিতি দেখবে, তাদের কথা মতো গুলি চালাবে না, কারণ জানে বিপ্লবের পর নতুন গভর্নমেন্ট আসলে আমাকেই ধরা হবে। সো বিএনপির ভাইদের বলি, আপনারা সাবধান হন, সতর্ক হন। চিন্তা করেন যে আমি যখন ক্ষমতা থেকে চলে যাব, তখনও যেন আপনাদের সাথে আমি সাধারণভাবে মিশতে পারেন, আপনিও যেন আমাদের সাধারণ জীবনযাপন করতে পারেন। কি লাভ দিল্লিতে যেয়ে বসে থেকে, লন্ডনে যেয়ে বসে থাকে? এটা তো মর্যাদার জীবন না। এমন কোনো কবর খুঁড়বেন না, এমন কোনো গর্ত খুঁড়বেন না যে গর্তে আপনিই পড়তে পারেন। এটাই আপনাদের কাছে অনুরোধ থাকবে। আসসালামু আলাইকুম।